নমস্কার বন্ধুরা, পিঙ্কি স্পাইসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এলাম আপনাদের জন্য ফুলকপি এবং কড়াইশুঁটি দিয়ে সিঙ্গারা। কিভাবে বানিয়ে ফেললাম সিঙ্গারাটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকার অনুরোধ থাকলো। দেখুন, সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম 3 কাপ ময়দা এবং 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম এবং 2 টেবিল স্পুন চিনি এবং হাফ টেবিল স্পুন কালো জিরে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেলটা এখানে আমি বেশি করে ব্যবহার করে নিয়েছি, না হলে কিন্তু বন্ধুরা ময়ামটা ভালোভাবে আনা যাবে না। সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে মিশিয়ে নিচ্ছি যেভাবে হাতে মুঠো করা যায়, তখনই বুঝতে হবে মিশ্রণটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখুন, মিশ্রণটা আমার মেশানো হয়ে গেলেই অল্প অল্প জল দিয়ে এইভাবে একটি ডো বানিয়ে নেব। দেখুন, ডোটা আমার বানানো হয়ে গেছে। এরপরে আমি কিছুক্ষণের জন্য ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি সিঙ্গাড়ার মশলাটা রেডি করে নিচ্ছি। দেখুন, ছোট ছোট করে ফুলকপি কেটে নিলাম এবং ডোমো ডোমো করে আলু কেটে নিচ্ছি এবং ডোমো ডোমো করে গাজর কেটে নিচ্ছি। নিয়ে দেখুন, উনুনে কড়া বসিয়ে দিয়েছি। শুকনো কড়াই দিয়ে দিলাম 5 থেকে 7খানা শুকনো লঙ্কা এবং দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গোটা জিরে এবং দিয়ে দিলাম গোটা ধনে ও অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে হালকা করে সব মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে সবগুলো আমি নিয়ে নিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো চীনাবাদামটাকেও আমি হালকা করে ভেজে নেবো। বন্ধুরা, ভেজে আবারও চীনাবাদামটাকে আমি নিয়ে নিলাম। উনুনে কড়া বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে সব সবজিগুলো আমি দিয়ে দেবো। দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে সবজিগুলোকে হাফ সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, হাফ সেদ্ধ সবজিগুলো করে নেবো আমি, এখানে পুরোপুরি সেদ্ধ করব না। ততক্ষণে আমি দেখে নেবো চাটনির জন্য একটু গরম জল নিয়ে নিয়েছি এবং কিছুটা পাকা তেঁতুল ভিজিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর দেখুন বন্ধুরা ফিরে এলাম। সবজিটা দেখুন হয়ে গেছে। এরপরে আমি সবজিটাকেও ঢেলে নিচ্ছি। আবারও দেখুন কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। গরম হলেই দিয়ে দিলাম বাদামগুলো, নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এরপরে দিয়ে দেবো কড়াইশুঁটি, দিয়ে ভালো করে ভেজে নিয়ে মধ্যে দিয়ে দেবো সবজিগুলো, হাফ সেদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো এবং অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেখুন সবজিগুলোকে ভালো করে আমাকে ভেজে নিতে হবে। এরকম 4 থেকে 5 মিনিট ভালো করে সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম যে শুকনো খোলায় মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম, ওটা আমি গুঁড়ো করে নিয়েছি। সবজিগুলোর মধ্যে আমি ওই মশলাটা দিয়ে দেবো এবং দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে আবারও ভালো করে 3 থেকে 4 মিনিট সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, সিঙ্গারার জন্য আমার মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি মশলাগুলোকে নিয়ে নিলাম। এরপরে দেখুন কড়াইতে দিয়ে দিলাম যেই তেঁতুলের জলটা আমি রেখেছি, খোসাগুলো পরিষ্কার করে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে ওই তেঁতুল জলটা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে দিচ্ছি। জলটা কিছুক্ষণ ফুটলেই ওর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড়। দিয়ে আমি এখানে তেঁতুলের চাটনিটা বানিয়ে নেবো। দেখুন, কিছুক্ষণ আমি তেঁতুলের চাটনিটা ফুটতে দেবো। ততক্ষণে আমি দেখে নেবো যে ডোটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ডোটা আমার কেমন হলো। দেখুন বন্ধুরা, ডোটা আমি দেখালাম কত সুন্দরভাবে ডোটা আমার দেখুন সফট হয়ে গেছে। এরপরে আমি লেচি কেটে নিলাম। লেচিগুলো দেখুন কাটা হয়ে গেছে। ততক্ষণে আমার চাটনিটাও কিন্তু ফুটে গেছে বন্ধুরা। দেখুন চাটনিটা কত সুন্দরভাবে মোটা হয়ে গেছে। চাটনিটা আমি নিয়ে নিচ্ছি। এরপর আমি লেচিগুলোর মধ্যে ময়দার গুঁড়ো ভালো করে লাগিয়ে নিলাম। নিয়ে আমি গোল করে বেলবো না, এইভাবে লম্বা শেপে বেলে নেবো। দেখুন, এইভাবে লম্বা শেপে আমি বেলে নিলাম। এরপর আমি ছুরির সাহায্যে সমান অংশে কেটে নিলাম। নিয়ে ভালো করে এরম হাত দিয়ে জল লাগিয়ে নিলাম, যাতে করে সিঙ্গাড়াটা ভালো করে মুড়তে হয়, তার জন্য আমি জল লাগিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সব মশলাগুলো, দিয়ে আবারও মাথার ওপরে ভালো করে জল লাগিয়ে দিলাম। দিয়ে ভালো করে সিঙ্গাড়াটা দেখুন মুড়ে দিলাম। সিঙ্গাড়াটা কিন্তু ভালো করে মুড়তে হবে, নাহলে তেলে দিলে কিন্তু সব মশলাগুলো বেরিয়ে যাবে। তাই ভালো করে আবার সিঙ্গাড়াটাকে মুড়ে নিলাম।
একইভাবে সব সিঙ্গাড়াগুলোই আমি মুড়ে নিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, সিঙ্গাড়াগুলো আমার সব মোড়া হয়ে গেছে। এরপর আমি উনুনে কড়ায় তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার হয়ে গেছে। আর বন্ধুরা, সিঙ্গাড়া ভাজার জন্য তেল কিন্তু খুব গরম করলে চলবে না, হালকা পরিমাণে তেলটা গরম করতে হবে, নাহলে কিন্তু সিঙ্গাড়াটা খাস্তার মতো হবে না। তাই দেখুন তেলটা খুব গরম করিনি আমি, এর মধ্যে হালকা গরম হয়ে গেছে। এরপর আমি সিঙ্গাড়াগুলোকে দিয়ে দিলাম। দেখুন সিঙ্গাড়াগুলো এইভাবে দিয়ে সব সিঙ্গাড়াগুলো আমি এইভাবে ভেজেই নিচ্ছি। দেখুন একে একে সব সিঙ্গাড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নিলাম। দেখুন চাটনির সঙ্গে সিঙ্গাড়াগুলো খেতে কিন্তু বেশ লাগবে, আর যদি হয় বাড়িতে বানানো। এই রকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো, এবং নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবেন বন্ধুরা, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।